আমি যে ২১শে ফেব্রুয়ারির ভাষা শহীদদের নিয়ে আমি কাজ করেছিলাম। তো আমার খুবই ইচ্ছা ছিল যে উনাদেরকে আমি দেখতে চাই। আসলে উনারা দেখতে কেমন? মানে উনাদের নেটে আমি যদি সার্চ করি বা গুগলে সার্চ করলে যেটা হয় যে উনাদের কিছু আবছা ছবি পাওয়া যায়, আর্ট পাওয়া যায়। যেটা আসলে বোঝা যায় না যে উনারা কেমন। তো যখন এআই টেকনোলজিটা শুরুর দিকে যখন আসলো, তখন আমার ১ম এই মাথায় আসছিল যে এরকম কিছু করা যায় কিনা? যে উনারা তাকাচ্ছে, হাসছে, মানে মনে হচ্ছে যে কথা বলছে, মানে খুব লাইভলি একটা কিছু করা যায় কিনা, সেই জায়গা থেকে আমি ওই ইন্সপিরেশন থেকে আমি এই কাজটা করেছিলাম আর কি। ভবিষ্যৎ না, এ আসলে প্রেজেন্ট। কোয়ালিটিফুল ভিডিও বানাইতে পারতেছি, ছবি বানাইতে পারতেছি, ব্ল্যাকমেইল করছে, এই জিনিসগুলো খুব বেশি ভীতিকর। এআই আমার জীবন অবশ্যই বদলে দিয়েছে। আমি আসলে প্রথমে জয়েন করি একজন এআই আর্টিস্ট হিসেবে একটা কোম্পানিতে অ্যাকচুয়ালি। ৪ জন বিশিষ্ট, এটা নিয়ে ব্যাপক বেশ পাইছি আমি, অ্যাপ্রিসিয়েশন পেয়েছি। এটাতেও আমার সেম কাহিনী মনে হয়েছিল যে ৭ জন বিশিষ্ট, আমরা অনেকে চিনিই না ওনাদের। মানে ওনাদের ভালো ছবি না থাকার কারণে। তো ওই জায়গা থেকে আমি ওই ছবিগুলো রিস্টোর করি, এগুলোকে ভিডিওতে কনভার্ট করি। করে এখানে সবচেয়ে সেনসিটিভ বিষয় ছিল যে চেহারার মিল রাখা। কারণ এআইতে যেটা এখন কিছুটা ইজি হয়েছে, বাট আগে যেটা ছিল আমি যখন করেছি আর কি বছরখানেক আগে, তখন যেটা হয়েছে যে চেহারাটা মিল রাখা খুব টাফ ছিল। তো আর সেনসিটিভ, আমার স্বাদ বিশিষ্ট মানে তো আমাদের হচ্ছে যে একদম খুবই সেনসিটিভ বিষয়। তো ওই জায়গাগুলো ধরে ধরে আমি কাজ করেছি আর কি, যতটুকু অ্যাকুরেসি রাখা যায়। এছাড়া আমি কাজ করেছিলাম আমাদের প্রয়াত নায়ক মান্নাকে নিয়ে কাজ করেছি, তারপরে জসিম ওনার হচ্ছে যে ছবি থেকে আমি ছবি রিস্টোর করেছি, হুমায়ুন ফরিদি নিয়ে কাজ করেছি। এছাড়া বাংলাদেশে যদি প্রথম এআই টিভিসি বলা হয়, আমি ওটা বানিয়েছি, যে টোটাল জিনিসটাই মিউজিক থেকে শুরু করে ভিডিও সব কিছুই মোটামুটি ইয়াতে ছিল, এআই দিয়ে বানানো ছিল। মানে আমি যদি বলি যে 80% কাজই এআই দিয়ে ছিল আর কি। এটা আমার একটা বড় অ্যাচিভমেন্ট ছিল। আমি চ্যালেঞ্জ নিয়েছিলাম যে আমি বাইরে শ্যুট না করে এটা টেকনোলজির মাধ্যমে করা যায় কিনা। এআই শুরুতে যখন আসে তখন সবার মধ্যে একটা চ্যালেঞ্জ ছিল যে অ্যাকচুয়ালি এটা আমাদের আসলে জব কেড়ে নেবে কিনা, বা আমাদের যারা আর্টিস্ট বা ডিজাইনার আছি তাদের রিপ্লেস করে ফেলবে কিনা। তো ওই ভয় থেকেই আমি আসলে এখানে শুরু করি, যে আসলে কি ভয় এর ভিতরে দেখার জন্যই আমি আসলে শুরু করি শখে বসে। তো পরে আমি যখন যত এক্সপ্লোর করি, যত টেকনোলজি সম্পর্কে আমার জানা হয়ে যায়, তখন মনে হয় যে না, এটা আরেকটা ডিজিটাল ফর্ম বা আরেকটা টেকনোলজি আর্টের বা ডিজাইন অথবা যে কোনো, যেটা আমরা বলতে পারি আর কি, যে ট্র্যাডিশনাল কিছু জিনিস থেকে এটা আরেকটা ফর্ম হতে যাচ্ছে, নতুন একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। বা অনেক জিনিস ছিল যেটা আগে হয়তো করা পসিবল হতো না, সেটা এখন আমরা চাইলে ওটা আমরা খুব ইজিলি এআই দিয়ে করতে পারছি।